হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব যেটা খুব ইন্টারেস্টিং এবং টপিকটা খুব ইজি। সেই টপিকটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। দেখো, আমাদের ডেইলি লাইফে এরকম অনেক রকম চেঞ্জ হয় যে চেঞ্জগুলো ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে পড়ে। তো এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে কিভাবে ক্লাসিফাই করব এবং সেগুলো কেমন সেটাকে নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। চলো দেখে নিই। দেখো, এখানে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ কাকে বলে। এখানে ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি এ চেঞ্জ ইন হুইচ নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম। এই কথাটার মানে হচ্ছে যে ফিজিক্যাল চেঞ্জ যারা দেখাবে তাদের যা কম্পোজিশন ছিল আগে বা তার ফর্মুলা ছিল সেই কম্পাউন্ডের ফর্মুলা একই থাকবে, কোন রকম তার চেঞ্জ হবে না। আর কি বলছে, বাট ফিজিক্যাল ফর্ম অর স্টেট অফ দ্য সাবস্টেন্স আন্ডারগোজ এ চেঞ্জ। মানে কি, মানে হয়তো সেই কম্পাউন্ডটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, বা সে সলিড ছিল লিকুইড হয়ে গেল, লিকুইড থেকে গ্যাস হয়ে যেতে পারে। তার স্টেট চেঞ্জ হবে কিন্তু তার কম্পোজিশনে কোনো চেঞ্জ হবে না। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বলি, যে ধরো আমরা ফ্রিজের মধ্যে জল রেখে দিই, জল রাখার পর কয়েক ঘন্টা পরে জলটা কি হয়, বরফ তৈরি হয়, আইস তৈরি হয়। তাহলে ওয়াটার থেকে যে ফর্মেশন অফ আইস, সেই আইস ফর্মেশনের পর ওই আইসের যে ফর্মুলা আর ওয়াটারের যে ফর্মুলা তার কোনো চেঞ্জ হয় না। শুধুমাত্র আমরা লিকুইড থেকে সলিডে ট্রান্সফার দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। বা তুমি একটা কাঁচি নিলে, সেই কাঁচি নিয়ে কিছু পেপারকে কাটলে, তার মানে টিয়ারিং অফ পেপার, এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। কোন রকম তার মধ্যে নতুন সাবস্টেন্স তৈরি হয় না, আর সেটার মধ্যে কোনো রকম আলাদা চেঞ্জও হয় না। তো এখানে আমাদেরকে ফিজিক্যাল চেঞ্জে কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানতে হবে। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু একটু করে লিখে লিখে প্র্যাকটিস করি। দেখো, ফার্স্ট যে ক্রাইটেরিয়া, যে ফিজিক্যাল চেঞ্জ হতে গেলে 1 নম্বর যেটা লেখা আছে, নো নিউ সাবস্টেন্স ইজ ফর্মড। দেখো, আমরা এখানে আইস নিয়েছি, আইস থেকে এটাকে আমরা ওয়াটারে কনভার্ট করেছি। বোথ কেসে আইস হচ্ছে সলিড আর ওয়াটার লিকুইড, বাট এখানে আইসের ফর্মুলা হচ্ছে H2O আর ওয়াটারের ফর্মুলা H2O। তাহলে এখানে আমরা কি দেখছি, কোন রকম কেমিক্যাল ফর্মুলাতে তার চেঞ্জ নাই, যা ছিল একই রকম আছে। তাহলে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। বা এটাকে ফার্দার যদি আমরা হিট করি, ওয়াটার থেকে আমরা কি পাবো, ওয়াটার ভেপার। এখানেও আমরা লক্ষ্য করব যে এখানেও ফর্মুলা হচ্ছে H2O। তাহলে এই যে রিয়াকশনটা দেখছি, সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো প্রকার ফর্মুলার চেঞ্জ আসছে না। তাহলে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। তাহলে প্রথম অপশন হচ্ছে নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম। সেকেন্ডলি আমরা কি দেখতে পাই, আমরা সেকেন্ডলি যেটা দেখতে পাবো যে ফিজিক্যাল চেঞ্জ যদি হয় তাহলে তার মাসের কোনো চেঞ্জ হবে না। তাহলে মাস রিমেন কনস্ট্যান্ট, আগেও যা ছিল পরেও তার মাস থাকবে, রিমেন কনস্ট্যান্ট। এটাকে বোঝার জন্য আমরা একটা আলাদা এক্সাম্পল নিচ্ছি। কেমন, সাপোজ আমি এখানে একটা বিকার নিয়েছি, সেই বিকারের মধ্যে আমি 100 ml ওয়াটার এখানে আমি অ্যাড করেছি। সেই 100 ml ওয়াটারের মধ্যে যদি আমি একটা টিস্পুনের সাহায্যে, চামচের সাহায্যে সুগার অ্যাড করি, সাপোজ এখানে সুগার আছে আমার কাছে 20 গ্রাম। তো এখন কি দাঁড়াচ্ছে, টোটাল যে সলিউশনটা আমরা পাচ্ছি, দেখো এর মধ্যে কি আছে, 100 ml ওয়াটার আছে আর তার সাথে আছে 20 গ্রাম সুগার। তো সুগার ওয়াটার দ্যাট মিনস শরবতটার টোটাল মাস এখন হয়ে গেল 120 গ্রাম। এবার যদি আমরা ইভাপোরেট করে এই যে জলটা আছে সেই জলটা টোটালটা বাইরে বার করে দিই, তাহলে অটোমেটিক্যালি যখন নিচেতে দেখবো আমরা সুগারের যে ডাস্টটা পড়ে থাকবে সেটার মাস 20 গ্রামই হবে। তাহলে আগে এবং পরে তার মাসের কোনো চেঞ্জ হলো না, সেটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ফিজিক্যাল চেঞ্জেস। তাহলে সেকেন্ড অপশন আমাদের হলো নিউ। থার্ড কি দেখবো আমরা, থার্ড দেখবো যে এই চেঞ্জগুলো হচ্ছে টেম্পোরারি চেঞ্জ। কেন টেম্পোরারি চেঞ্জ, টেম্পোরারি বলার অর্থ হচ্ছে যে এই চেঞ্জগুলো, এই যে আইস থেকে ওয়াটার বা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হচ্ছে, সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, এগুলোকে আমরা যখন তখন পরিবর্তন করে আবার ব্যাকে নিয়ে আসতে পারবো। তাহলে এটা টেম্পোরারি। এর সাথে আরেকটা টার্ম যদি আমরা ইউজ করি, তার নাম হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল কি জিনিস,
ধরো আমি এ থেকে বি তৈরি করলাম, আবার পরে সেই বি কে আবার এ তে আমি পরিবর্তন করতে পারবো, তাহলে এইরকম টাইপের চেঞ্জ গুলোকে আমরা রিভার্সিবল বলবো। কেমন? একটু আগেই দেখলাম আমরা আইস বানালাম, সেই আইস থেকে আমরা কি বানালাম? ওয়াটার বানালাম। তাহলে আইস থেকে ওয়াটার, আবার ওয়াটার থেকে আইস বানাতে পারছি। তো এগুলোকে আমরা বলবো রিভার্সিবল চেঞ্জ। তাহলে এরা টেম্পোরারি আর রিভার্সিবল চেঞ্জ হবে। আর কি হতে পারে? আর ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কোনো জিনিসের কালারের চেঞ্জ হতে পারে, বা কোনো জিনিসের এবার আমরা দেখে নেব ফিজিক্যাল চেঞ্জেস এর কিছু এক্সাম্পলস। দেখো সবার প্রথম লেখা আছে ইভাপোরেশন অফ ওয়াটার। ইভাপোরেশন কি জিনিস? ইভাপোরেশন হচ্ছে যে অটোমেটিক নেচারের টেম্পারেচারে যখন কোনো লিকুইড তার আপার সারফেস থেকে ভেপারাই হয়ে উপরে উঠে যাবে, তখন তাকে ইভাপোরেশন বলে। এই যেমন আমাদের রিভার, পন্ড বা অন্য যেসব সোর্স অফ ওয়াটার গুলো আছে, তার উপর থেকে জল অটোমেটিক্যালি কি হয়, গরমের সময় আস্তে আস্তে উপরে উঠে যায় এবং সেখান থেকে ক্লাউড তৈরি হয় এবং পরে আবার ওয়াটারে ফিরে আসে। তার মানে রিভার্সিবল চেঞ্জের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জ এক্সাম্পল। নেক্সট ধরো গ্লোয়িং অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। ধরো আমাদের এখনকার দিনে আর পাওয়া যায় না, আগেকার দিনে যে বাল্বগুলো ছিল না, সেই বাল্বগুলোর মধ্যে একটা ফিলামেন্ট থাকতো, সেই ফিলামেন্ট গুলো টাংস্টেনে তৈরি হতো। তো ফিলামেন্টে যখন কারেন্ট দেওয়া হতো তখন এটা গ্লো করতো, আর যখন ঠিক সুইচটা অফ করে দেওয়া হতো এটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যেত। তাহলে এই গ্লোয়িংটা হলো একটা ফিজিক্যাল চেঞ্জেস। নেক্সট ব্রেকিং অফ গ্লাস ইনটু স্মল পিসেস। একটা কাঁচের গ্লাস তোমার হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর যে পিসগুলো পাবে সেগুলো গ্লাসই থাকবে, সেগুলো চেঞ্জ হয়ে অন্য কোনো নতুন সাবস্টেন্স তৈরি হবে না। তো সেটা একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। আচ্ছা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার হাতে একটা কাঁচের গ্লাস ছিল, সেই গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল, বলো তো কটা টুকরো হবে এর মধ্যে, কটা পিস হবে? সবাই চমকে যাবে, জিনিস এটা আবার কি করে বলবো? কেউ বলে 10টা হবে, কেউ 20টা হবে, 50টা হবে, আনলিমিটেড হবে। বাট এই কোশ্চেনটা যদি সঠিক অ্যান্সার আমরা বলতে চাই, কি বলেছি যে কটা পিস হবে, যেহেতু ভেঙে গেছে তাহলে মিনিমাম কটা হবে? দুটো। তাহলে এটার অ্যান্সার হবে 2 অর মোর দ্যান 2। ঠিক আছে, ছেড়ে দাও, এটা একটা বাইরের টপিক আলোচনা। নেক্সট আমরা দেখছি সাবলিমেশন অফ ন্যাপথালিন। সাবলিমেশন কি? সাবলিমেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা সলিডকে ডাইরেক্টলি হিট করে লিকুইড স্টেটে না যেয়ে একবারে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে পারি। ন্যাপথালিন বা ক্যাম্ফরকে যদি আমরা হিট করি, ওটা ডাইরেক্ট সলিড থেকে একবারে চলে যাবে গ্যাসিয়াস স্টেটে, আবার ওটাকে যদি আমরা ঠান্ডা করে দিই আবার সে ফিরে আসবে সলিড স্টেটে। তাহলে এটাও একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। সেভারেল এক্সাম্পলস আমরা এইভাবে ফিজিক্যাল চেঞ্জের দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ডেইলি লাইফে দেখা যায়। ঠিক আছে, এরপর আমরা নিউ টপিকে আসবো। এবার আমরা দেখে নিচ্ছি কেমিক্যাল চেঞ্জ নিয়ে। A chemical change in which one or more substance undergo a change to form a new substance is called chemical change. এখানে যে জায়গাটাকে আমি হাইলাইট করেছি সেটাতে লেখা আছে নিউ সাবস্টেন্স। একটু আগে আমরা ফিজিক্যাল চেঞ্জ নিয়ে যখন পড়লাম তখন বারবার আমরা বলেছি যে ফিজিক্যাল চেঞ্জে কোনো নিউ কম্পাউন্ড ফর্ম হয় না, যে কম্পাউন্ড থাকে তার ফর্মুলা আর যেটা তৈরি হয় সেটার ফর্মুলা সেম থাকে। কিন্তু কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে যখন রিঅ্যাক্ট্যান্টরা প্রোডাক্ট তৈরি করে তার ফর্মুলা চেঞ্জ হয়, ইভেন ফর্মুলা চেঞ্জের সাথে সাথে তার ক্যারেক্টার গুলো রিঅ্যাক্ট্যান্টের থেকে আলাদা হয়ে যায়। ছোট্ট যদি একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, যে হাইড্রোজেন গ্যাসকে আমরা যদি অক্সিজেন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করাই হিট দিয়ে, এখান থেকে আমরা জল তৈরি করতে পারবো। লক্ষ্য করলে দেখা যায় যে জল তার যে ক্যারেক্টার, অক্সিজেন এবং হাইড্রোজেনের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কিন্তু আলাদা, এবং হাইড্রোজেন অক্সিজেনের যে ইন্ডিভিজুয়াল ফর্মুলা বা তার সিম্বল আর এর ফর্মুলা কিন্তু আলাদা। তাহলে কেমিক্যাল চেঞ্জে নতুন কম্পাউন্ড ফর্ম হবে এবং তার ফর্মুলা আলাদা হবে, এবং তার ক্যারেক্টার যেটা থেকে তৈরি হয়েছে তাদের মতো সেম না হওয়ার চান্সই 99%। ঠিক আছে, এছাড়া আর কি ক্যারেক্টার দেখতে পাওয়া যায় কেমিক্যাল চেঞ্জেস এর ক্ষেত্রে সেগুলো একটু দেখি, তারপর আমরা সাথে সাথে এক্সাম্পল দেখব। নাম্বার 1, নিউ সাবস্টেন্স ফর্ম করলো, এটা হলো প্রথম আমাদের নিউ সাবস্টেন্স ফর্ম করবে। সেকেন্ড কি দেখব? সেকেন্ড, এগুলো হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। পার্মানেন্ট চেঞ্জ, পার্মানেন্ট চেঞ্জ মানে কি? পার্মানেন্ট চেঞ্জ মানে হচ্ছে যে যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট একবার তৈরি হয়ে যাবে,
প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট হওয়ার চান্স খুব কম। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট লক্ষ্য করে দেখা যায় অনেক রিয়াকশন এমন আছে যেখানে একবার চেঞ্জ হয়ে যাওয়ার পর সে কিন্তু আর ফিরে আসে না। যেমন আমরা যদি মিল্ক নিই এবং সেটাকে যদি আমরা কার্ডে কনভার্ট করি, দ্যাট মিনস কার্ডলিং অফ মিল্ক, একবার যদি দইয়ে পরিণত হয়ে যায় তখন সেখান থেকে কিন্তু আমরা মিল্ককে আবার নিয়ে আসতে পারবো না। কিন্তু অনেক এক্সাম্পল আছে যেখানে রিভার্সিবল হতে পারে। যেমন এই রিয়াকশনটাকে যদি আমরা ঘুরিয়ে ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে পাস করাই তখন কিন্তু এ আবার গ্যাসে ফিরে আসবে। কিন্তু বেশিরভাগ কেসেতে আমরা লক্ষ্য করব কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে রিভার্সিবল রিয়াকশন হবে না, তারা ইরিভার্সিবল চেঞ্জেস হবে। আর কি দেখব, নাম্বার 3 দেখব যে এক্ষেত্রে যে সাবস্টেন্স তৈরি হবে সেই সাবস্টেন্সের মাস কোনো কোনো ক্ষেত্রে কিছুটা পরিমাণ চেঞ্জ হতেও পারে। মানে আমি এটা বলছি না যে ব্যালেন্সিং করার পর তার যা চেঞ্জ আছে মাস সেটা আলাদা হবে, সেটা হবে না। অনেক ক্ষেত্রে কি হয় যে কোনো ক্ষেত্রে যেমন একটা পেপারকে যদি আমরা পুড়িয়ে দিই বার্নিং করি ইন প্রেজেন্স অফ অক্সিজেন মানে এয়ারের প্রেজেন্সে, তখন পেপারটা পুড়ে যাওয়ার পর সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে এবং ওয়াটার ভেপার বেরোবে। পেপারের আগে যা মাস ছিল পুড়ে যাওয়ার পর যে অ্যাশ পাবো সেই অ্যাশের মাসটা কিন্তু দুটো সেম হবে না। সেইভাবে আমরা বলতে পারি যে এখানে মাসের লস বা গেইন হতে পারে। নাম্বার 4 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে এখানে হিট চেঞ্জ হবে। কেমন হিট চেঞ্জ হবে? হিট চেঞ্জ হবে বলতে কিছু কিছু রিয়াকশন আছে যে রিয়াকশন গুলো করতে গেলে আমাকে বাইরে থেকে হিট দিতে হবে। যে রিয়াকশন গুলোকে হিট দিয়ে করা হয় তাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। আবার কিছু কিছু রিয়াকশন আছে যেগুলো থেকে অটোমেটিক হিট ইভলভ হয়, তাদেরকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি। ক্যালসিয়াম কার্বনেট মানে মার্বেল, একে যখন আমরা হিট করব তখন আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। তাহলে যেহেতু এই রিয়াকশনটা করতে গেলে আমাকে হিট দিতে হচ্ছে বাইরে থেকে, তাই এক্সটার্নাল হিট দেওয়ার জন্য একে আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশন। কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আমরা পেলাম, সাপোজ সেই ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা জলে ফেলে দিই, এটাকে আমরা বলি লাইম। জলে ফেলে দিলেই এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে যাকে আমরা স্লেক লাইম বলি, এবং এখানে একটা হিট জেনারেট হবে, মানে যে বিকারেতে আমরা রিয়াকশনটা করব সেই বিকারটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। তো এইরকম সেভারাল এক্সাম্পলস আমরা দেখতে পারি যেখানে কেমিক্যাল চেঞ্জ হয়। দৈনন্দিন জীবনে দেখতে পারি আমাদের বাড়িতে যদি কোনোভাবে গ্রিল লাগানো থাকে বা কোনো দরজা জানালা লোহার থাকে যেটা কোনোভাবে পেন্টিং করা নেই বা গ্রিল লাগানো নেই, সেই লোহার জিনিসপত্রগুলো দীর্ঘদিন আমাদের অ্যাটমসফিয়ারের ওয়াটার ভেপার এবং অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করতে করতে এক টাইম যে রাস্টিং করবে। তাহলে যে আয়রন থেকে যে রাস্ট হচ্ছে, এই রাস্টিং অফ আয়রনটা একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, এবং এটা খুব স্লো প্রসেস, এটা খুব আস্তে আস্তে হয়। রাস্টিং অফ আয়রন তাহলে একটা কেমিক্যাল চেঞ্জ, যেখানে রাস্টিং এর ফর্মুলা হচ্ছে Fe2O3.X H2, ওয়াটারের মলিকিউলস এর উপর ডিপেন্ড করছে তার ফর্মুলা কি হবে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক রকম এক্সাম্পল দেখতে পারি। যেমন একটা ম্যাগনেসিয়াম রিবনকে যদি আমরা একটা মোমবাতি বা কোনো একটা গ্যাসের উপর বার্নারের উপর জ্বালাই, সেখান থেকে ম্যাগনেসিয়াম রিবনটা গ্লো করতে থাকবে এবং সেখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করবে। এটা একটা কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। এছাড়া আমরা যখন দিওয়ালিতে বা অন্য কোনো অনুষ্ঠানেতে যখন আমরা পটকা ফাটাই বা বারুদে ফুলঝুরি নিয়ে খেলা করি, সেগুলো সব কিছু হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ইভেন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর যে ডাইজেশন অফ ফুড, সেটাও কেমিক্যাল চেঞ্জ, নিউ সাবস্টেন্সেস ফর্ম। গাছেরা ফটোসিনথেসিসে খাবার তৈরি করে, সেটাও কেমিক্যাল চেঞ্জ। এবার সেভারেল এক্সাম্পলস আমরা দেখতে পারি যেখানে কেমিক্যাল চেঞ্জ হয়। আবার কিছু এমন এক্সাম্পল দেখা যায় যেখানে একসাথে ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ দুটোই দেখা যায়। চলো সেরকম একটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি। সাপোজ এখানে আমার কাছে একটা ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলটা জ্বলছে। এই ক্যান্ডেলটা জ্বলছে যখন, তখন দেখা যাবে যে ওয়্যাক্স আছে না, সেটা আস্তে আস্তে গলতে থাকছে এবং মেল্টিং হওয়ার পরে এই ওয়্যাক্সটা এখানে এসে আস্তে আস্তে জমা হতে থাকে এবং এটা ছোট হতে থাকে। কিন্তু এই মোমবাতিটা যেটা জ্বলছে, ক্যান্ডেলের যে কটনটা, সেই কটনটা কি হয় আস্তে আস্তে পুড়তে থাকে এবং সেটা অ্যাসে কনভার্ট হয়ে যায়। তাই এক্ষেত্রে ওয়্যাক্সটা যখন আবার লিকুইড ওয়্যাক্সে কনভার্ট হচ্ছে বা জমে যে পরে ওয়্যাক্স তৈরি হচ্ছে, সেটা একটা ফিজিক্যাল চেঞ্জ। আবার কটনটা যখন কটন ইস্টটা যখন পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, সেখান থেকে আমরা একটা কেমিক্যাল চেঞ্জ পাচ্ছি। তাই বার্নিং অফ ক্যান্ডেল হচ্ছে এক্সাম্পলস অফ বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। ঠিক আছে, চলো আমরা একটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কে তোমাদেরকে ডিসকাস করতে হবে এবং সেটাকে বলতে হবে যে কোনগুলো ফিজিক্যাল চেঞ্জ, কোনগুলো কেমিক্যাল চেঞ্জ। আজকে এতটাই থাকলো, টাটা।